আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা আজকে ডিসকাস করছিলাম আর্থ্রাইটিস বা বাত, মাংসপেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, এসব নিয়ে। আমাদের প্রথম সেগমেন্টে আমরা আর্থ্রাইটিস নিয়ে একটু আলোচনা করেছি, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলেছি। আমাকে একটু আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, মাংসপেশির যে ব্যথা হয় বা আমাদের হাড়গুলোর যে ব্যথা হয়, মাসকুলস পেইন এন্ড এক হয়, এটা কি আর্থ্রাইটিসের মতো বা ইজ देयर এনি ডিফারেন্স? হ্যাঁ, মানে আমরা যেটা নিয়ে কথা বলছি আর্থ্রাইটিস, যেটা আমরা বলছি পার্টিকুলারলি জয়েন্টের ব্যথা, কিন্তু পেন ইজ ওয়ান থিং। আমার মানে প্রত্যেকেরই এটা এক্সপিরিয়েন্স আছে যে ব্যথাটা কি জিনিস, তাই না? যেমন আমার যদি একটা কেটে যায় সেখানেও তো মাসল ব্যথা হবে, আমার একটা বোন যদি ফ্র্যাকচার হয়, হাড়ি ভেঙে যায়, অবশ্যই আমার বোন পেন হবে। হ্যাঁ, তো বিভিন্ন কারণে হয় অনেক সময়, এবং এজন্য অনেক সময় স্প্রেন হয়, তারপরে হ্যাঁ টুইস্টেড যেটা বললেন, তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যেটা হয় আপনার সিরিয়াস কোনো দেখা যায় না, যে অনেকের হয়তো কিছু হয়নি, কিন্তু এই যে হুইপ্লাশ ইনজুরি আমরা বলি, যেটা ফরওয়ার্ড মুভিং এন্ড ব্যাকওয়ার্ড, হ্যাঁ, এটাও ভেরি কমন আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সেখানেও মাসল বোন পেইন এটা লং টাইম থাকে। দেখা যাবে আপনি যতই এমআরআই স্ক্যান করেন, এক্স রে করেন, কোনো ফ্র্যাকচার নাই কোথাও, ওরকম মাসল, হ্যাঁ, কিন্তু মাসল পেন আছেই। ওকে, কিন্তু এটা ছাড়াও, এরকম ইনসিডেন্ট ছাড়াও অনেকের মাংসপেশিতে ব্যথা করে বা হাড়িতে ব্যথা করে, সেটাই আমাদের দেখতে হবে যে কারণটা কি। হ্যাঁ, কারণটা যে কোনো জিনিস ফার্স্ট অফ অল দেখতে হবে যে কোনো একটা পার্টিকুলার জায়গা হলে তো অবশ্যই একটা এক্সরে করে দেখাটা উচিত যে ওখানে কোনো ধরনের বোনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আর প্রথমে একটা এক্সরে আর ব্লাড টেস্ট। তো ব্লাড টেস্ট, এই যে আমাদের একজন কলার যে জিজ্ঞাসা করলেন অ্যাবাউট ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হ্যাঁ, বিশেষ করে আমাদের এই যে ব্রিটেনে খুবই হাই ইনসিডেন্স অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আচ্ছা, আমি আপনাকে এখানে থামাতে পারি? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, there are lots of callers waiting to talk to you. Hello caller, আসসালামু আলাইকুম। কোলা, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি এখন। হ্যালো, থ্যাংক ইউ। আসলে আমার আজকের সাবজেক্টটা আমার খুব প্রয়োজনীয় ছিল, তো তাই ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আমার রিসেন্টলি লুপাস ডায়াগনোজড হয়েছে, এবং 3-4 ডেজ ধরে আমি ওই হাইড্রোক্লোরানিন খাচ্ছি। তো আমার খুব ব্যথা হচ্ছে কানে এবং মাথার পাশে চোয়ালে, যেটা জ লাইনের ওখানটায় অনেক ব্যথা হচ্ছে, আর পাগুলোতে ব্লাড সার্কুলেশনের অভাব আছে, মানে ব্লু হয়ে গেছে টোনেল গুলো। আচ্ছা, আপনার নামটা বলবেন? খেতে পারি একটু কাইন্ডলি যদি বলেন, আইবুপ্রোফেন জাতীয় কি খেতে পারি আমি? হ্যাঁ, অবশ্যই। আপনার নামটা একটু বলবেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের কোন একটা পর্যায়ে। আপনার নাম? আমার নাম সামিনা, কিন্তু এটা একটু দরকার ছিল বলে আমি, আমাদের খুব হেল্পফুল। আচ্ছা, ঠিক আছে। এখনই আচ্ছা, আপনি তো নিশ্চয়ই একটা কোনো হসপিটালে লুপাস ক্লিনিকের আন্ডারে আছেন, তাই না? হ্যাঁ, আমি আছি। আমাকে হাইড্রোক্লোরানিন খেতে দেওয়া হয়েছে। এটা তো আপনার রেগুলার একটা, হ্যাঁ, হাইড্রক্সিক্লোরোকুইন। হ্যাঁ হ্যাঁ, সরি, আমরা বলুন। হ্যাঁ, যাই হোক, হাইড্রক্সিক্লোরোকুইন এটা আপনার তো রেগুলার খেতেই হবে এবং রেগুলার ব্লাড টেস্টও করতে হবে। হ্যাঁ, তো আপনি কোন হসপিটালের আন্ডারে আছেন? কিং জর্জ। হ্যাঁ, তো নিশ্চয়ই আপনি এটার সঙ্গে আপনি অ্যান্টি ইনফ্লামেটরি, যেটা আমরা বলি ব্রুফেন হোক, ন্যাপ্রক্সেন হোক, এগুলো তো আপনাকে অবশ্যই হেল্প করবে। এটা আপনি অবশ্যই খেতে পারেন। তারপর অনেক ধরনের যেগুলো জেল বা ক্রিম আপনি কেমিস্ট থেকেও কিনতে পারেন। হ্যাঁ, যেমন ডিফিড বা ইবুপ্রোফেন জেল, এগুলো আপনাকে মুভলাট ক্রিম, অনেক ধরনেরই যেগুলা পাওয়া যায়, এগুলো দিয়েও আপনি অন্য মেডিকেশনগুলো তো জিপি প্রেসক্রাইব করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আপনার না, মানে আইবুপ্রোফেনটা তো কাউন্টারে পাওয়া যায়, কিন্তু যার হলো এরকম ক্রনিক আপনার যেটা লুপাস, এটা একটা ভালোই প্রশ্ন আমাদের ডিসকাশনের মধ্যেই ছিল। তবুও যেহেতু আপনি ভাবছেন যে যদি পরে আলোচনা না হয়, তো এটা আপনি নিশ্চয়ই এতদিনে জানেন, একটা ক্রনিক অটোইমিউন ডিজিজ, যেটা বডির প্রতিটা
সেলকে টিস্যুকে এফেক্ট করে। হ্যাঁ, তো এটা খুবই আনফরচুনেট ব্যাপার। We have lots of callers waiting, so we need to be স্টিল brief. আপনার বেশি সিভিয়ার পেন হলে সবসময় আপনার ক্লিনিক যদি অ্যাপয়েন্টমেন্ট কাছে নাও থাকে আপনি ফোন করে এটা আগিয়ে আনবেন। অনেক সময় ওটার সঙ্গে অ্যাডিং ট্রিটমেন্টও দেওয়া হতে পারে। তবে জিপিকে বললে আপনার রেগুলার একটা অ্যান্টি ইনফ্লামেটরি যেটা ন্যাপ্রক্সেন বা আইবুপ্রোফেন এগুলো আপনাকে লিখে দিবে, তাতে আপনার জন্য কস্ট এফেক্টিভ হবে। আশা করি কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। লেট মি গো ব্যাক টু আওয়ার নেক্সট কলার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম সন্ধি। ওকে, আমি অ্যাডভাইস নিতে চাই আমার দাদির জন্য। উনি 65 ইয়ার্স আর ওনার পা ফুলে যায় আর জয়েন্টের ভিতরে খুব বেশি ব্যথা করে। উনি বেড থেকে উঠতে পারেন না আর মাটিতে পা দিতে পারেন না। মেডিসিন খাওয়ার পর ওনার পায়ে বিষ চলে যায় বা কতদিন পর ওনার বিষ আবার বাড়ে। And I'd just like to know what symptoms of an illness they might belong to and what treatments are available for her. I'm really worried. Okay, thank you for your question. Please keep watching our program. I think we have addressed some of this issue earlier, but we'll try to answer it again. Yeah, okay. Thank you, Shondi, for your call. Let me go back to our question again. Vitamin D deficiency. আমার কিন্তু অনেক কলার আছেন, আমি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা একটু এটা হলো বেশি একটা হলো আমরা সান লাইট থেকে আমরা আমাদের বডিতে ভিটামিন ডিটা অ্যাবজর্ব করি, যেটা খুবই সূর্যের আলো থেকে আমাদের শরীরে ভিটামিন ডি আসে। হ্যাঁ, সেটা এই জন্য এটা ভিটামিন ডির জন্য আপনার সানলাইটটা এসেনশিয়াল। আর এই দেশে আপনার তো এবারে তো আপনার এখনো তো সামারও আসে নাই, লং উইন্টার, এই জন্য এই দেশে এই যে এক্স অ্যান্ড পেন, হ্যাঁ ওরা যেমন বললো, হ্যাঁ যার বয়স 65 ওনার হয়তো অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু সঙ্গে ভিটামিন ডি চেক করা হয়েছে কি না তাদের জিপির কাছে, দিস আর এসেনশিয়াল। আমি বলবো আপনি এনি এজ হোক না কেন, আপনার ফ্রম ইয়াং এজ থেকে যে কোনো এজে যাদের ক্রনিক এক্সন পেন তাদের ভিটামিন ডি ব্লাড টেস্টটা করা উচিত। একটা হলো ধরেন 10 ইয়ার্স আগেও জিপিরা এটার গুরুত্ব দিত না, যেহেতু অত জানা ছিল না, কিন্তু এখন হলো ভিটামিন ডি ব্লাড টেস্টটা অ্যাভেলেবল, যদিও কস্টলি, কিন্তু আমরা ইনভেরিয়েবলি কারোর এক্সন পেন হলে অন্তত আমি তো করেই থাকি। কিন্তু মেইনলি সূর্যের আলো থেকে আমাদের শরীরে সেই ভিটামিন ডি আসে। হ্যাঁ, ফুড থেকেও আসে কিন্তু কম। এখন কেউ যদি একদম ভেরি মানে খুব কেয়ারফুলি, তাহলে আমরা ধরে নিতে পারি যে গরমের দেশ যেগুলো আছে সাচেস বাংলাদেশ, এখানে হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা এতটুকু হওয়ার কথা না, তাই না? কিন্তু সেখানে যাদের হয় সেটা মোস্টলি ডায়েটারি, একদম ছোটবেলায় যেটা হয় রিকেটস, হ্যাঁ বন্টন বেঁকে যায়। আবার মহিলারাও অনেকে আছে ঘরে বাইরে যায় না, তাদের হতে পারে যেটাকে বলে অস্টিওমালেশিয়া। ওকে, লেট মি গো ব্যাক টু আওয়ার কলার, देयर আর লটস অফ কলার্স ওয়েটিং। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ভাই আমি লুটন থেকে বলছি। আপনার নাম? আমার নাম ফঙ্কি মিয়া। ওকে, মিস্টার মিয়া। ওকে, আপনার প্রশ্ন ভাই, সংক্ষেপে আপনার প্রশ্নটা বলুন। ভাই সংক্ষেপে আমার প্রশ্ন হইলো আপনার আর্থ্রাইটিস নিয়ে আপনারা লাভ করার আপনার আমার তো আপনার 2007 থেকে আর্থ্রাইটিস। ওকে, পার্টিকুলার বেদনাটা আপনার বেশিরভাগ ফিট সাইটে, আপনার যে মেরুদণ্ডের সাইটে যে মাংস ওগুলার মাঝে আর হাড্ডির মাঝে সবসময় বেদনা থাকে 24 আওয়ার। সো আপনি চিকিৎসা কিরকম চিকিৎসা নিচ্ছেন এখন? এখন আপনার জিপির সাথে গেছি, ফিজিও আপনার করছি, আপনার এক্সারসাইজ কিচ্ছু আপনার জানা, যত এক্সারসাইজ করি আপনার তত বেদনা আরো যেমন সেতে। কোন ওষুধ আপনি খান? ঘুম হয় না, জ্বালা যন্ত্রণা আরো বেশি। এরপরে ডাক্তারে হওয়ার পরে ডাক্তারে হইলো তো তুমি বন্ধ করে দাও, এগুলা করিও না, যখনই করে না। নেক্সট শোল্ডার 24 আওয়ার বেদনা আছে, প্লাস আপনার কই আমার শোল্ডারের সাইডে যে মাংসগুলা এগুলা খুব শক্ত হইতাছে। শিওর। আচ্ছা, আপনার একটা জিনিস যেটা আমরা জানতে চাই, আপনার বয়সটা ভাই বলবেন? বয়স আপনার 40 দরকা। 40। ওকে, আপনাকে ডাক্তার কোনো ওষুধ দিয়েছেন ভাইয়া? ওষুধ তো আপনার আপনার তো প্যারাসিটামল, থার্মাডল, কোকোডামল এগুলো খাইলে ধরো পেইন কিলার। ওকে, আর একটা ট্যাবলেট দিছে কয়েকদিন ধরে মাংস রিল্যাক্স থাকার লাগি কিতা কয়েকটারে আপনার। ওকে, ফাইজামল, ডায়াজিপাম। হ্যাঁ, ডায়াজিপাম। রাইট। ওকে, মিস্টার মিয়া, আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, আমরা চেষ্টা করব একটা পর্যায়ে আপনার প্রশ্নের উত্তর দিতে। আমাদেরকে যেতে হবে ব্রেকে কিছুক্ষণের ভিতর। অনেক কলার দাঁড়িয়ে আছেন, আমাদের সাবজেক্টেরও অনেক লটস অফ কলার অপেক্ষা করতেছেন, অনেক ইস্যু আছে যেটা আমরা ডিসকাস করতে চাচ্ছিলাম। লেট মি টেক ওয়ান মোর কল। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনার নাম? জি, আমার নাম রেস বেগম ভাই। ওকে,
আপনার কোয়েশ্চেন। তো আমি এটা জানতে চাই না কি আমার ছোট ভাইয়ের বুঝছেন নি 6-7 বছর ধরে বুঝছেন নি বেদনা করে আর কি ও কিডনি জানে ওখানো তারা কি কিছু ধরতে পারে না বুঝছেন অনেক ধরছে তারা ধরার পরে মনে করে আগে তারা অপারেশন করা লাগবে কিডনির মাঝে কি 2টা পাথর হয়ে গেছে। বয়সটা আপনারা বুঝতে পারছেন যে কোনো মেডিসিন আছে নি মানে একটা এমনি যেও করা রাখি। বয়সটা কত বললেন? তার বয়স 25। ওকে, আপনি কোয়েশ্চনটা হ্যাঁ, পেয়েছেন? এটা আপনার একটা, যদিও আমরা ভিন্ন আলোচনা করছি, এটা হলো কিডনি স্টোন। হ্যাঁ, কিডনিতে আপনার স্টোন, এখন কিডনির ভিতরে স্টোন নাকি আপনার যেটা হলো পেশাবের যেটা নালী আছে ইউরেটার, যা কোন জায়গাটায় আপনি সেটা জানেন? যে এটা কিডনির মধ্যে তারা হয়েছে। আচ্ছা, এখন আপনি ডাক্তারের সঙ্গে আপনার কনসালট্যান্ট যে সার্জন যে হলো অপারেশন করবে তার সঙ্গে যে ভালো করে জিজ্ঞাসা করে জানেন। এখন কোন ধরনের স্টোন ওইটা না জানলে বলা মুশকিল। কিছু আছে একদম রাউন্ড শেপের ছোট স্টোন যেগুলো ক্রাশ করা যায়। হ্যাঁ, স্পেশাল লিথোট্রিপসি বলি আমরা, যে স্পেশাল ক্রাশিং একটা ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে আস্তে আস্তে গুঁড়া হয়ে পরে আস্তে আস্তে যায়। কিন্তু প্রবলেম হলো এর মধ্যে আবার অনেক অনেক গুঁড়া যদি ভিতরে থেকে যায় সে থেকে আবারও পাথর হতে পারে। তো এটা অপারেশন এখন না করলে আবার কিডনি তো প্রবলেম হয়। আবার অনেকের আছে অনেক বড় পাথর, সেগুলো বের না করলে কিডনিকে ড্যামেজ করে ফেলে। তো ডক্টর যদি আপনাকে অ্যাডভাইস করে থাকে আর যদি বের করা সম্ভব হয়, অনেক সময় আছে পেশাবের নালী দিয়ে এক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে বের করা যায়, কিন্তু একদম কিডনির মাঝখানে হলে এগুলো করা যায় না, তখন হয়তো কিডনিটাই ফেলে দেওয়া লাগে। তবে মানুষের বেঁচে থাকার জন্য একটা হেলদি কিডনি যথেষ্ট। আশা করি আপনি আপনার প্রশ্নের কিছুটা উত্তর পেয়েছেন এবং এ থেকে আপনি বেনিফিটেড হবেন। সো ইউ বেটার কনসাল্ট উইথ ইউর কনসালটেন্ট অথবা জিপির সাথে আপনি হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারেন। আমি টাচ করতে এসেছিলাম ফ্রোজেন শোল্ডার, যেটা আমরা অনেকেই সাফার করে থাকেন ফ্রোজেন শোল্ডার নিয়ে। একটু বলবেন যে ফ্রোজেন শোল্ডারটা কি? আমাদের কিন্তু ব্রেকে যেতে হবে 1 মিনিট পর। আচ্ছা, হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার ইট ইজ এ ভেরি ভেরি কমন প্রবলেম অ্যাজ ওয়েল, যেটা হলো একদম স্টিফনেস অফ দ্য শোল্ডার জয়েন্ট। যেমন আমি যে উঠাতে পারছি, হ্যাঁ, কিন্তু যার ফ্রোজেন শোল্ডার সে এই এতটুকুর উপরে, মানে সব ইউজুয়ালি মাইল্ড হতে পারে, কিন্তু যাদের সিভিয়ার তারা একদমই মুভ করতে পারে না কোনো দিকে, এদিকেও নিতে পারবে না হাত, এদিকেও না। তো এটা হলো ফ্রোজেন শোল্ডার। আর শোল্ডার পেন আরও আছে, শোল্ডারের মাসলও স্টিফ হতে পারে, যেটাকে আমরা বলি সুপ্রাস্পাইনাইটাস টেন্ডোনাইটিস। হ্যাঁ, যেটা হলো মাসলের যেখানে জয়েন্ট আছে ওখানে ইনফ্লামেশন। হ্যাঁ, তো শোল্ডার জয়েন্টের মধ্যে আমাদের অনেকগুলো জয়েন্ট, কিন্তু এর মধ্যে যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে। তবে শোল্ডার যেটা বললেন আপনি যে ফ্রোজেন শোল্ডার, সেটা হলো মাসলগুলা স্টিফনেস হয়ে যায়। হ্যাঁ, যেটা আরেকটা নাম হলো ক্যাপসুলাইটিস। হ্যাঁ, যেটা হলো আমাদের পার্টিকুলার কারণ আছে যে এই কারণে ইনফ্লামেশন, আমাদের বডির যে কোনো জায়গায় ইনফ্লামেশন হতে পারে। হ্যাঁ, এটা যে কারণ এগুলো কোনো জানা যায় না যে কেন। হলে কি করা উচিত? এটা হলো আমরা যেটা ফার্স্ট অফ অল করি, যত তাড়াতাড়ি সম্ভব 1-2 মাসের মধ্যে যদি স্টেরয়েড লোকাল ইনজেকশন দেওয়া যায়। আমি ইনজেকশন ক্লিনিক রান করি, কাজে আমার প্র্যাকটিসে আমার রেগুলারই এই ফ্রোজেন শোল্ডার বা এগুলা টেনিস এলবো এগুলো ইনজেকশন আমার দেওয়া হয়। তো স্টেরয়েডের সঙ্গে লোকাল অ্যানেস্থেটিক দিয়ে আমরা ইনজেকশনটা দেই। কিন্তু মেন থিং হলো মুভ করতে হবে। অনেক কাছে ব্যথা থাকলে যে মুভ করে না, তাতে করে আরও স্টিফ হতে হতে একদম মুভমেন্ট চলে যায়। তো যত আপনারা এক্সারসাইজ করবেন তত বেটার। এবং স্টেরয়েড ইনজেকশন দেওয়ার পরে আপনার, আর এর আগে অনেকে আছে ইনজেকশনে ভয় পায়, তাদেরকে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দেই, লাইক আইবুপ্রোফেন, নাপ্রক্সেন এগুলা। হ্যাঁ, অথবা জেল টেল মালিশ করা। তবে মুভ করাটাই মেন থিং। আর ইনজেকশনে যদি ওয়ার্ক না করে, আমরা একটা জয়েন্টের মধ্যে 3 টাইমস 1 বছরের মধ্যে দিতে পারি ইনজেকশন, কিন্তু ইনজেকশনে কোনো ইমপ্রুভমেন্ট না হলে আমরা আবার ফিরে আসবো সেই ডিসকাশনে। সময় হয়ে গেল আমাদের আরেকটা ব্রেকের, এবং ব্রেকের পর আমরা আবার নিয়ে আসবো সেম টপিক। আপনি দেখতে পাচ্ছেন কত পপুলার, আপনি কত পপুলার আর টপিকসটা কত পপুলার। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমাদের নেক্সট এপিসোডে, এবং আমরা চেষ্টা করব আরো কয়েকটা প্রশ্নের উত্তর দিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য।